আপনি কি জানেন স্নানের আগে মাথায় কি মাখলে চুল ঘন ও কালো হয়? হাওড়া ব্রিজ রাত 12টার সময় বন্ধ রাখা হয় কেন? খালি পেটে জোয়ান চা খেলে কি হয়? ঘরের কোন দিকে বুদ্ধমূর্তি রাখলে আয় উন্নতি বাড়ে? খালি পেটে ভাতের মার খেলে কি হয়? পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয়? বন্ধুরা, এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের প্রশ্ন উত্তর: কিসের ডিম খেলে শরীরের শক্তি 3 গুণ বৃদ্ধি পায়? উত্তরটি হলো দেশি মুরগির ডিম খেলে শরীরের শক্তি 3 গুণ বৃদ্ধি পায়। পরের প্রশ্ন: খালি পেটে ভাতের মার খেলে কি হয়? উত্তরটি হলো ভাতের মারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি শরীরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। এছাড়াও এটি পরিপাকতন্ত্রের উন্নতি ঘটিয়ে হজম শক্তির উন্নতি ঘটায়। পাশাপাশি ভালো ব্যাকটেরিয়া সক্রিয় করে, যাতে শরীরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা না হয়। পরের প্রশ্ন: স্নানের আগে মাথায় কি মাখলে চুল কালো ও ঘন হয়? উত্তরটি হলো নিস্তেজ চুলে প্রাণ যোগায় চিয়া সিড। এই বীজের মধ্যে জিঙ্ক রয়েছে, যা চুলকে ইউভিডি রশ্মি, দূষণ ইত্যাদি হাত থেকে চুলকে প্রতিরোধ করে, নতুন চুল গজাতে এবং চুলের টেক্সচার উন্নত করতে সাহায্য করে চিয়া সিড। পরের প্রশ্ন: ডিম ও কলা একসঙ্গে খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো ডায়েটিশিয়ান এবং পুষ্টিবিদ কাজল গুপ্তার মতে ডিম এবং কলা দুটোই সুপারফুড এবং পুষ্টির দারুণ উৎস। এ খাবার একসঙ্গে খাওয়ার ফলে শরীরে কোনো বিষাক্ত প্রভাব পড়ে না, তবে অ্যালার্জি বা বদহজমের ব্যাপারে খেয়াল রাখা যেতে পারে। পরের প্রশ্ন: হাঁসের ডিম খেলে কি হয়? উত্তরটি হলো হাঁসের ডিমে থাকা ভিটামিন B12 হৃদরোগ এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। এছাড়াও হাঁসের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন A রয়েছে, যা দৃষ্টিশক্তি বাড়ায় এবং রক্ত ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে। এতে থাকা সিলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তার উপর হাঁসের ডিম রিবোফ্লাভিন সমৃদ্ধ, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। পরের প্রশ্ন: লিচু ফলের উৎপত্তি কোন দেশে? উত্তরটি হলো লিচু ফলের উৎপত্তি হয় চীন দেশে। পরের প্রশ্ন: আপনি কি জানেন কোন শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল? উত্তরটি হলো নিউ ইয়র্ক শহরের ডাকনাম দ্য বিগ অ্যাপেল। পরের প্রশ্ন: ভারতের যোগের শহর অর্থাৎ ইয়োগা সিটি কাকে বলা হয়? উত্তরটি হলো ঋষিকেশকে ভারতের যোগের শহর অর্থাৎ ইয়োগা সিটি বলা হয়। পরের প্রশ্ন: খালি পেটে জোয়ান চা খেলে কি হয়? উত্তরটি হলো পুষ্টিবিদেরা বলেছেন জোয়ানের মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাস আর রয়েছে প্রাকৃতিক ল্যাক্সেটিভস, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আরাম দেয়। তবে সকালে খালি পেটে জোয়ানের চা খাওয়া খুবই স্বাস্থ্যকর। পরের প্রশ্ন: ঘরের কোন দিকে বুদ্ধমূর্তি রাখলে আয় উন্নতি বাড়ে? উত্তরটি হলো বাস্তুবিদদের মতে বাড়ির প্রধান দরজার উপরে বুদ্ধমূর্তি স্থাপন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি দ্রুত বেড়ে যায়। পরের প্রশ্ন: খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে? উত্তরটি হলো সকালে খালি পেটে পেয়ারা পাতা চিবিয়ে খেলে হজম শক্তি ভালো হয়। এতে পেটের সমস্যা যেমন গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির সম্ভাবনা কমে। পরের প্রশ্ন: কাঁসার পাত্রে খাবার খেলে কি হয়? উত্তরটি হলো আয়ুর্বেদ কাঁসার পাত্রে খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্রে বলা হয় প্রতিদিন কাঁসার পাত্রে খাবার খেলে শরীরের দূষিত পদার্থ অর্থাৎ টক্সিন ধুয়ে বেরিয়ে যায়। পরের প্রশ্ন: মিষ্টি জলের মাছ নাকি সামুদ্রিক মাছ কোনটা স্বাস্থ্যের জন্য উপকারী? উত্তরটি হলো মাছ সমুদ্রের হোক বা মিষ্টি জলের, সবই পুষ্টিকর। তবে দেখা গিয়েছে যে প্রতি 100 গ্রাম সামুদ্রিক মাছে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে, যেমন পমপ্লেট, ইলিশ, চিংড়ি মাছ। তবে সবথেকে ভালো হয় স্যালমন, টুনা জাতীয় মাছ খেতে পারলে। পরের প্রশ্ন: পায়ের তলায় ঘি মালিশ করলে কি হয়?
উত্তরটি হলো পায়ের তলায় ঘি লাগালে অনিদ্রা দূর হয়। এটি একটি প্রাকৃতিক প্রতিকার। রাতে ঘুমানোর আগে পায়ের তলায় ও পায়ের পাতায় গরম ঘি মালিশ করুন। এতে পায়ে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরে আরাম পাওয়া যায়। পরের প্রশ্ন, বলুন তো হাওড়া ব্রিজ রাত 12টার সময় বন্ধ রাখা হয় কেন? উত্তরটি হলো আসলে ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল 25,000 টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি। আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হলো 12টা, কিন্তু তারা উল্লেখ করেনি যে দুপুর 12টা নাকি রাত 12টা। আর সেই কথা মেনে দুপুর ও রাত 12টার সময় 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেওয়া হয়, যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। পরের প্রশ্ন, কোন ফুলের রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে? উত্তরটি হলো নয়নতারা ফুলের রস বের করে নিতে হবে। প্রথমে শুধু ফুল নয়, গাছের পাতা বা মূল থেকেও রস বের করে তা খাওয়া যেতে পারে, এতেই কমবে ডায়াবেটিস। পরের প্রশ্ন, চিনি ছাড়া চা খেলে কি উপকার হয়? উত্তরটি হলো যদি চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে দিনের মধ্যে 2 কাপ গ্রিন টি আর চিনি ছাড়া লিকার চা খান। এতে শরীর থেকে ডিটক্সিফিকেশন ভালো হবে, সেই সঙ্গে চায়ে থাকা পলিফেনলস টিউমারের বৃদ্ধিতে বাধা দেয়। ডায়াবেটিস রোগীদের জন্য সবসময় ভালো এই চিনি ছাড়া লিকার চা। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিপাকে সাহায্য করে। পরের প্রশ্ন, ভারতের কত টাকার নোটের উপরে মঙ্গলযানের ছবি রয়েছে? উত্তরটি হলো ভারতের 2000 টাকার নোটের উপরে মঙ্গলযানের ছবি রয়েছে। পরের প্রশ্ন, নুন দিয়ে কাঁচা আম খেলে কোন রোগ সারে? উত্তরটি হলো কাঁচা আমে থাকা লুটেইন ও জিয়াজান্থিন উপাদান চোখের রেটিনার স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁচা আম পরিপাকে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। গরমে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করতেও কার্যকারী এই কাঁচা আম। গরমে ঘামাচি অন্যতম সমস্যা। পরের প্রশ্ন, প্রতিদিন পুদিনার চা খেলে কি হয়? উত্তরটি হলো নিয়মিত পুদিনা চা খেলে গ্যাস, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো একাধিক সমস্যার সহজ সমাধান আপনি করে ফেলতে পারবেন। এমনকি ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো জটিল পেটের সমস্যার প্রকোপ কমাতেও সাহায্য করে এই পানীয়। সুতরাং নিয়মিত পেটের অসুখে ভুক্তভোগীরা অবশ্যই পুদিনা পাতার চা খান। পরের প্রশ্ন, কি খেলে মেয়েদের উচ্চতা বৃদ্ধি পায়? উত্তরটি হলো বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তাই এই খাবার আমাদের শরীরে সঠিক পুষ্টি পেতে সাহায্য করে। শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন খুবই প্রয়োজনীয়। পাশাপাশি এতে থাকে আয়রন বা লোহা, ভিটামিন বি ও মাল্টিনিউট্রিয়েন্টস, যা আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।